আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন শেষে দান মানল বিএনপি। বিএনপি মানে দলটি এনসিপি মানে নতুন জাতীয় নাগরিক পার্টির সাথে সমঝোতা করে হয়তো বা 4 দলীয় জোটের সাথে আগে যেটা ছিল একটা দল অর্থাৎ জামাত ইসলাম 4 দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছিল, ওই 4 দলীয় জোটের এই ফাঁকা জায়গাটা পূরণ করবে জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে। কেননা যে আপনারা সেদিন দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে সারজিস আলম কীভাবে বিএনপির নেতার হাত ধরে সুন্দর করে যাচ্ছিল এবং তাদের কত সম্মান শ্রদ্ধা ভালোবাসার সাথে প্রোটেকশন দিয়ে আসর পর্যন্ত নিয়ে গিয়েছিল। কিন্তু জামাতের সাথে কিন্তু এই ধরনের খেলাটা খেলি নাই। এরা দলের আত্মপ্রকাশ করার আগে বিএনপির সাথেও তাদের এক দফা একটা সমঝোতার কথা হয়েছিল, সেখানে তারা 4-5টা আসন দিতে চেয়েছিল। পরবর্তীতে যখন দলের আত্মপ্রকাশ হয়েছে তখন নাকি তারা 20-25টা দিতে চাচ্ছে। মানবজমিনের এই ধরনের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে মানবজমিন পত্রিকায়, এবং জাতীয় নাগরিক পার্টির ওদের জোট করলে বিএনপির সাথে করার সম্ভাবনাই বেশি। কারণ জাতীয় নাগরিক পার্টির একটা অংশ তারা বলেছে আমরা ইসলামী মনা দলের সাথে বাদে আর সব দলের সাথে জোট করতে আমাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ তারা জামাতের সাথে কোনো আপত্তি করতে চায় না, মানে আপোষ করতে চায় না বা জোট বাঁধতে চায় না। জামাত এবং বিএনপি কাজ করে যাচ্ছে, জামাতের এখনও জামাতও তো চাই। এবং এখানে নাহিদ ইসলামের একটা বক্তব্য ফেসবুকের পোস্ট আপনাদের মনে আছে কিনা, সেখানে বলেছিল এদেশে ইসলামিক দলগুলোর কোনো খাওয়া নেই, কারণ ইসলামিক দলগুলো এদেশে গেইন করতে পারবে না বা ভালো কিছু করতে পারবে না। মানে উনি যখন উপদেষ্টা ছিলেন এই রিসেন্টলি 1 সপ্তাহের ভেতরে উনি এই কথাটাই কিন্তু বলেছিলেন। সেখানে আপনাদের ওই বিষয়টা মনে আছে কিনা আমি সেটা একটু স্মরণ করিয়ে দিলাম। তাহলে দিন শেষে বোঝা গেল এবং আপনার সারজিস আলম যিনি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমের শ্বশুর বিএনপির একটা বড় লিডার, একটা বড় মাপের নেতা। তাহলে দিন শেষে বোঝা গেল বিএনপি এবং এনসিপি এরা জোটবদ্ধ হচ্ছে এবং ডিসেম্বরেই তাহলে নির্বাচন হবে। কারণ এনসিপির আপনার নিবন্ধন পেতে অনেক ঝটকি ঝামেলা পোহাতে হবে, অনেক নিবন্ধন না পাওয়ারই সম্ভাবনা বেশি। এবং এনসিপির যারা ভোট দেবে তাদের এখনও ভোটার হওয়ার যোগ্যতা মার্চের দিকে। সব কিছু মিলায়ে জোট করা ছাড়া এনসিপির এককভাবে ক্ষমতায় যাওয়া কঠিন হয়ে যাবে। এবং তারপরে অনেকটা বুঝতে পেরেছে এটা কিংস পার্টির আদলে গড়া। সব কিছু মিলায় আর বিএনপি যদি ভেটো দেয় বা বিএনপি যদি বাঁকা হয়ে দাঁড়ায় তাহলে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তাদের কোনো কর্মকাণ্ড সুন্দরভাবে করতে পারবে না, এটা সকলেই জানে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে তলে তলে তাহলে বিএনপি আর এনসিপি সমঝোতা করে নির্বাচনে যাচ্ছে। এরকমও হতে পারে হয়তোবা এনসিপি 100টা সিট চাইছে, 50, 60, 70, 80টা সিট তাদের দিল, বাকিগুলো বিএনপি নিল, এই করে নির্বাচন হতে পারে। এই হচ্ছে বাংলাদেশের খেলার রাজনীতি। দিন শেষে যে দেখবেন সবাই আমরা ক্ষমতাকে ভালোবাসি, দেশকে কেউ ভালোবাসি না। এটা ভুলু ওই মুখে মুখে পাম, যদিও তা শুনে কিছুটা পায় আরাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।